আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তৈরি করে দেখাবো আপনাদের ফালুদা। চলুন তাহলে শুরু করা যাক ফালুদা তৈরি। ফালুদা তৈরি করার জন্য প্রথমে আমি আগার আগার পাউডার দিয়ে জেলি তৈরি করে নেব। সেই জন্য একটা সসপ্যানে আমি 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি, আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা অন করে নেব, আর 5 মিনিট জাল দিয়ে তারপরে এটাকে সেট করে নেব। আমি এটাকে সেট করার জন্য ঠান্ডা হতে দেব। আমি সেই একই পদ্ধতিতে গ্রিন কালার জেলি তৈরি করে নেব। সেই জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার, আর স্বাদ মতো চিনি, গ্রিন ফুড কালার। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব, তারপরেই চুলাটা অন করে 5 মিনিট জাল দিয়ে একটা বাটিতে সেট করে নিব। আমি এটাকে 5 মিনিট জাল দিয়ে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং এটা ঠান্ডা করে 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। আমি এখানে আধা কেজি দুধ নিয়ে নিয়েছি, এখন এটাকে জাল দিয়ে আমার পছন্দ অনুযায়ী আমি ঘন করে নেব। আপনারা যেরকম ঘনত্ব খেতে চান সেরকম ঘন করে নেবেন। দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব এখন আমি 1/2 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে আরেকটু ঘন করে নিব, তারপরে এটাকে ঠান্ডা করে নিব। হাফ কাপ পরিমাণ সাকু পানির মধ্যে সিদ্ধ করে নেব। সাবুদানাগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলা স্ট্রেনারে ঢেলে নেব। আমি সাবুদানাগুলা ছেঁকে নিচ্ছি। আর সাথে সাথে আমি ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি, যাতে করে সাবুদানাগুলা দলা পেকে না যায়, ঝরঝরে থাকে। এখন আমি কোকোলা নুডলস সিদ্ধ করে নিচ্ছি। গরম পানির মধ্যে কোকোলা নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি। কোকোলা নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। আর ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি, যাতে করে নুডলসগুলো ঝরঝরে থাকে। ফালুদা তৈরি করার জন্য আমি কিছু ফল কেটে নিয়েছি। আপেল, আনার, পাকা কলা আর আঙুর।
দেখুন আমার জেলিগুলো সেট হয়ে গেছে। চলুন তাহলে সবগুলো উপকরণ দিয়ে আমি এখন ফালুদা মিক্স করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি কিছু জেলি দিয়ে দিচ্ছি। তারপরে গ্রিন কালারের জেলিটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস। আমি ফ্রিজে দুধগুলাকে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিব ফলগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আপেল কুচি, তারপরে আঙুরগুলো দিচ্ছি, কলাগুলাও দিয়ে দিচ্ছি। এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা। তারপর দিয়ে দিচ্ছি ডালিম। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা। হালকাভাবে একটু এটাকে আমি নেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফালুদা, আজকের ফালুদার রেসিপি। এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজাদার। যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি করে ফ্যামিলি ও ফ্রেন্ডসদের মাধ্যমে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।